আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একদমই ভিন্ন ও মজাদার একটি রেসিপি নিয়ে। আর এটি তৈরি করতে কিন্তু মাত্র ২টি উপকরণ লাগে। আর খেতে কিন্তু অনেক মজার। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পাউরুটি। আর এখানে আমি ৩ টুকরো পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে এখন আমি কিউব কিউব করে কেটে নেব। চুলায় একটি প্যান বসিয়ে নিব, নিয়ে এতে পাউরুটি কিউব করে কাটা টুকরোগুলো দিয়ে দেব। পাউরুটির টুকরোগুলোকে আমি ভেজে নিব যতক্ষণ না এটা ক্রিস্পি এবং গোল্ডেন কালার হয়। আর এটা ভেজে নিতে ৮ থেকে ১০ মিনিট সময় লাগবে। পাউরুটির টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি ক্যারামেল তৈরি করতে। আর ক্যারামেলের জন্য এখানে আমি ননস্টিকি প্যান ইউজ করছি। আপনারাও চেষ্টা করবেন ননস্টিকি প্যান ব্যবহার করতে। তো এখানে আমি ১ টেবিল চামচ বাটার দিয়ে নিয়েছি। বাটারটা একটু মেল্ট হয়ে আসার পরে এখানে আমি ৩ টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ পানি। আর চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম হিটে আছে। অপেক্ষা করছি যতক্ষণ না এটা গোল্ডেন কালার হয়ে আসছে। আর এর মাঝে কিন্তু একবার দুইবার নাড়াচাড়া করে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা যাতে কোনোভাবে পুড়ে না যায়। গোল্ডেন কালার করতে হবে, গোল্ডেন ব্রাউন কালার না। আর ক্যারামেলটা যদি পুড়ে যায় এর থেকে বাজে আর কিছুই হবে না। সো খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে কোনোভাবে পুড়ে না যায়। সো বি কেয়ারফুল। আর চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম হিটে আছে। ক্যারামেলটা হয়ে গেছে। এখন এখানে আমি পাউরুটির টুকরোগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে খুব তাড়াতাড়ি এটা ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি চুলাটা অফ করে দিয়েছি।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটি ছড়ানো প্লেটে নিয়ে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু আলাদা আলাদা করে দিচ্ছি। এখন এটা কিছুটা নরম, তো এটাকে ঠান্ডা করতে দিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে এবং ক্রিস্পি। তখন হাত দিয়ে আলাদা করে নিলেই হবে। এটার সাউন্ড শুনে বুঝতে পারছেন তো কতখানি ক্রিস্পি হয়েছে। তো দেখলেন তো, অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে কিন্তু এই স্ন্যাক্সটি বানিয়ে ফেলতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।